হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো, আমি তোমাদের সুবিধার জন্য তোমাদেরই ক্লাস 3 এর উইংস পার্ট 2 যে বইটা তোমরা নতুন পেয়েছো আবার, তার যে প্রথম অংশটা মানে লেসন 3 এর কিছুটা অংশ আমি আজকে তোমাদেরকে পড়াবো। তো তোমরা খুব ভালো করে ছবিগুলো আর তার সাথে যে ইংলিশ যে মিনিংগুলো আমি বলে বলে দেবো, সেগুলো খুব ভালো করে কিন্তু তোমরা শুনবে, এবং যেগুলো তোমাদের অজানা থাকবে সেগুলো সব কিন্তু তোমরা খাতায় লিখে ফেলবে। কেমন? তাহলে চলো এবার আমরা শুরু করি। সো লেটস লুক অ্যাট দ্য পিকচার। দেখো তো তোমরা এখানে কিসের ছবি দেখতে পাচ্ছ? হ্যাঁ, একদম ঠিক ধরেছ। এখানে আমরা অনেক রকম কীটপতঙ্গের ছবি দেখতে পাচ্ছি। তো স্টুডেন্টস, আজকে আমরা এই কীটপতঙ্গদের সম্বন্ধেই জানবো। যে প্যাসেজটা আছে সেটা পড়বো, এবং তার যে বঙ্গানুবাদটা সেটাও তোমরা দেখবে, ভিডিওতে আমি করে দিয়েছি। সেটা কিন্তু তোমরা লাইন বাই লাইন আমার করে দেওয়া আছে। পুরোটা ভালো করে বারবার কিন্তু রিডিং পড়বে, এবং নিজে নিজে ইংলিশ থেকে বঙ্গানুবাদ করে বলার চেষ্টা করবে। তো বন্ধুরা, এই যে দেখো কিছু কিছু ইনসেক্টসের আমরা কার্টুন পিকচার্স দেখতে পাচ্ছি। কি পাচ্ছি তো? হ্যাঁ দেখো, এগুলো কিন্তু আমরা পরিবেশে, শুধু পরিবেশ কেন বলবো, এগুলো আমরা আমাদের বাড়িতেও মাঝে মাঝে কিন্তু দেখতে পাই। দেখো ভালো করে প্রত্যেকটা পিকচার্স, আশা করি তোমরা সবই মোটামুটি চিনতে পারছো কোনটা কি ধরনের ইনসেক্টস। তো চলো এবার আমরা এদের সম্বন্ধে একটু কিছু জেনে নিই। লেটস রিড দ্য প্যাসেজ। সো স্টুডেন্টস, দেখো এখানে প্যাসেজটা পুরোটাই লেখা আছে, তাও তোমরা তোমাদের বইটাও সামনে রাখতে পারো। এখানে দেখো আমি প্রত্যেকটা ওয়ার্ড এবং আফটার দ্যাট পুরো সেন্টেন্সটার বাংলা মানে কিন্তু বলবো, ভালো করে তোমরা শুনবে। We see many insects around us. আমরা দেখতে পাই অনেক রকমের কীটপতঙ্গ আমাদের চারপাশে। Insects usually have 3 pairs of legs and 2 pairs of wings. পতঙ্গদের সাধারণত কি থাকে না, 3 জোড়া পা আর 2 জোড়া ডানা। Bee, butterfly, grasshopper, mosquito, fly, cockroach are all insects. মানে কি? বি মানে মৌমাছি, বাটারফ্লাই মানে প্রজাপতি, গ্রাসহপার মানে ফড়িং। তোমরা মনে আছে তোমাদের যে বাটারফ্লাই বইটা আছে, ওখানেও কিন্তু গ্রাসহপারের একটা গল্প আমরা পড়েছি, কি তাই তো? একদম। আচ্ছা, মসকুইটো মানে কি? মশা। ফ্লাই মানে মাছি। ককরোচ মানে আরশোলা। তো এরা সবাই হলো নানা ধরনের ইনসেক্টস। লেটস রিড এগেইন। চলো এবার আমরা বাকি অংশটুকু পড়ে নিই। The body of an insect is divided into 3 parts, that is head, thorax and abdomen. মানে কি? একটা ইনসেক্টের মানে কীটপতঙ্গের শরীরটা 3টে ভাগে বিভক্ত। কি কি? প্রথম হলো মাথা, তারপর হচ্ছে থোরাক্স মানে বুকের অংশ, আর 3 নম্বরে দেখো রয়েছে অ্যাবডোমেন মানে হচ্ছে পেটের অংশটা। তো দেখো পাশেই একটা ইনসেক্টের ছবি রয়েছে, সেখানে ভালো করে দেখো তো এখানে আমরা কোন 3টে অংশ একদম পরিষ্কারভাবে বুঝতে পাচ্ছি। দেখো, হেড মানে মাথা। আমাদের যেরকম দেখো একটা মাথা থাকে এবং মুখের মধ্যে 2খানা চোখ থাকে, এদেরও দেখো ঠিক একইভাবে মাথা রয়েছে, মাথার ঠিক 2টো দিকে এদের চোখ রয়েছে। আর ঠিক মাথার সামনে দিকটা করে দেখো অ্যান্টেনা। অ্যান্টেনা বলতে কি বলে বলো তো? সুর বলে। তবে সবার কিন্তু আবার এই সুর থাকে না, কিছু কিছু ইনসেক্টসদের কিন্তু আমরা দেখতে পাই যে খুব মানে সরু রকমের হুল থাকে, সেটা আমরা পরে আসছি, আমরা দেখতে পাবো। তো নেক্সট পার্ট দেখো, থোরাক্স মানে বুকের অংশটা, আর সবার শেষের অংশটা দেখো রয়েছে অ্যাবডোমেন মানে পেটের অংশ। তাহলে দেখো এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কীটপতঙ্গের দেহটা 3টে ভাগে বিভক্ত। তার মধ্যে দেখো আবার এই যে থোরাক্স মানে বুকের যে অংশটা, সেখানে দেখো 4টে ডানা রয়েছে। সামনের 2টো মানে একদম ওপরের যে বড় বড় 2টো ডানা, সেটাকে দেখো কি বলে? 4 উইং। আর নিচের দিকের যে 2টো ডানা একটু দেখো ওপরেরটার থেকে ছোট, সেটাকে বলা হয় হাইন্ড উইং। আর এবার দেখো তো যে আমরা যে পড়লাম যে ইনসেক্টসের কটা পা থাকে, ভালো করে গুনে দেখো তো 3 জোড়া পা আছে তো? একদম উপরে দেখো
1 2। একটুখানি নিচে থোরাক্সের যে অংশটা সেখানে দেখো 3 4 এবং অ্যাবডোমেনের ঠিক একটু ওপরে দেখো লাস্ট 2, লেফটে একটা রাইটে একটা। তাহলে টোটাল কটা পা হলো? 6টা পা হলো। আচ্ছা, এবার চলো পরের অংশটায় কি আছে দেখে নিই আমরা। Some insects like bee and mosquito have stings. They are very harmful. Some insects like cockroach have tentacles. দেখো, জাস্ট একটু আগে আমি যেটা তোমাদের বললাম যে কিছু কিছু ইনসেক্টসদের স্টিংস মানে হুল থাকে, আবার কিছু কিছু ইনসেক্টসদের থাকে টেন্ট্যাকলস বা অ্যান্টেনা। তো সাম ইনসেক্টস মানে কিছু কীটপতঙ্গ লাইক বি মৌমাছি অ্যান্ড মসকুইটো এবং মশা, এদের কি থাকে? হুল থাকে। এটা তো তোমরা সবাই জানো। মসকুইটো মানে মশা যখন কামড়ায়, মশা যখন হুল ফোটায় কিরম লাগে বলো তো। আর ঠিক একইভাবে মৌমাছি যখন আমাদেরকে কামড়ায়, ওরাও কিন্তু ওদের হুলটা আমাদের গায়ের মধ্যে স্কিনের মধ্যে ফুটিয়ে দেয়, আর ওদের ওই হুলে বিষ থাকে, সেইটাই তাই আমাদের এত লাগে এবং জ্বালা করে। তাহলে দে আর ভেরি হার্মফুল, তারা কিন্তু ভীষণ ক্ষতিকারক। সাম ইনসেক্টস লাইক ককরোচ, কিছু ইনসেক্টস যারা ককরোচ মানে আরশোলাদের মতো দেখতে হয়, তাদের কিন্তু আবার আমরা সামনে টেন্ট্যাকলস দেখতে পাই মাথার ঠিক সামনের দিকটা করে। তাহলে দেখো এখানে আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি। এখানে দেখো একটা মৌমাছির ছবি রয়েছে, সেখানে দেখো স্টিংস দেখতে পাচ্ছি আমরা, মানে হুল। সেটা দেখো কিভাবে ওরা স্কিনের মধ্যে ফোটাচ্ছে। আর পাশের ছবিটায় দেখো টেন্ট্যাকলস, এখানে একটা ককরোচ মানে আরশোলা রয়েছে, আরশোলার ঠিক মাথার ওপরটায় দেখো ওদের শুঁড় রয়েছে, যেটাকে আমরা ইংরাজিতে কি বলবো? টেন্ট্যাকলস। ওকে, এবার আমরা পরের অংশটা পড়ে নেব। Some insects like fly and mosquito spread diseases. কিছু কীটপতঙ্গ যেমন মাছি এবং মশা স্প্রেড মানে হলো ছড়িয়ে দেয়, আর ডিজিজেস মানে রোগ। তাহলে দেখো বাঁ দিকে তোমরা একটা খুব তোমাদের পরিচিত ছবি দেখতে পাচ্ছ। নিশ্চয়ই বুঝতে পারছো এটা কোন ইনসেক্ট? একদম ঠিক ধরেছো, এটা হলো একটা মশার ছবি। তো মশাকে আমরা ইংরাজিতে কি বলি? মসকুইটো। তোমরা কিন্তু মসকুইটো স্পেলিংটা সবাই ভালো করে তৈরি করে নেবে। আর এই যে মশা, এরা কিভাবে রোগ ছড়ায় সেটা কিন্তু তোমরা কিছুটা জানো। যেমন এখন আমরা সব সময় কি শুনতে পাচ্ছি? ডেঙ্গু, চারিদিকে ডেঙ্গু হচ্ছে। তো তোমরা নিশ্চয়ই শুনে থাকবে যে এই ডেঙ্গু এই মশারাই কিন্তু ছড়িয়ে দেয়। তাই তোমাদের কি বলা হচ্ছে যে বাড়িতে বা বাড়ির বাইরে কোথাও যেন কোনো ময়লা না থাকে, কোথাও যেন জমা জল না থাকে। তাহলে কি হবে? এই মশারা কিন্তু বংশবৃদ্ধি করবে, মানে বেড়ে যাবে। একটা মশা থেকে অনেক মশা তৈরি হবে, আর এরা কিন্তু সুযোগ পেলেই আমাদের গায়ে এদের হুল ফুটিয়ে নানা রকম রোগ কিন্তু ছড়িয়ে দেয়। একইভাবে দেখো এখানে একটা ফ্লাই মাছির ছবি দেওয়া রয়েছে, যদিও এটা একটা ড্রাগন ফ্লাই, এটা খুবই কম দেখা যায়। তোমরা বেশিরভাগ যে ধরনের মাছি দেখতে পাও সেটা হচ্ছে দেখবে কালো বা ব্রাউন কালারের হয়, ওগুলোকে আমরা ফ্লাই বলি। আর এরা হচ্ছে একটু অন্য ধরনের বড় ধরনের মাছি, যাদেরকে আমরা বলি ড্রাগন ফ্লাই। তো এই মাছিরা কি করে? নোংরা আবর্জনা এগুলোর মধ্যে যখন বসে এদের খাবার সংগ্রহ করে, তখন কি হয়? ওই নোংরাগুলো এদের গায়ে পায়ে সব জায়গায় লেগে যায়। এবার হয়তো দেখো কোথাও খোলা খাবার রয়েছে, সেই খাবার হয়তো তোমরাই পরে খাবে। তো সেই খাবারে যখন এই মাছিরা এসে বসে, ওদের গায়ের আবর্জনা পায়ের ময়লাগুলো সব কি হয়? ওই খাবারের সাথে মিশে যায়। এবার সেই খাবার যখন আমরা খাই, তখন কি হয়? নানা রকমের পেটের রোগ দেখা দেয়। তাহলে দেখো এটা খুব পরিষ্কার হয়ে গেল আমাদের কাছে যে মশা আর মাছিরা কিভাবে এত রোগ ছড়ায়। তাহলে তোমরা এখন থেকে কি করবে? সব সময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, কোথাও যাতে ময়লা না থাকে, আর বাড়িতে খাবার দাবার সব সময় ঢাকা দিয়ে রাখবে। তবেই কিন্তু আমরা এই দুষ্টু ইনসেক্টসদের হাত থেকে বাঁচতে পারবো। তাহলে এই লাইনটা থেকে আমরা কি শিখলাম? যে মশা আর মাছি রোগ ছড়িয়ে আমাদের ক্ষতি করে। এই পিকচার দেখে এবার কিন্তু তোমরা বুঝতে পারছো যে এবার আমরা তোমাদের খুব পরিচিত, মানে যেগুলো সব সময় আমরা দেখতে পাই আমাদের বাড়িতে, রাস্তায়, গাছে, বিভিন্ন জায়গায়। ঠিক আছে? তো এটা কি? এটা দেখো একটা পিঁপড়ের ছবি। পিঁপড়েকে ইংরাজিতে কি বলা হয়? অ্যান্ট। চলো এবার এই অংশটা আমরা পড়ে নিই।
ants move in a row. খুব ইম্পর্টেন্ট লাইন এটা স্টুডেন্টস। দেখো এই যে অ্যান্ট এরা সব সময় কিন্তু একটা রোতে চলে, মানে লাইন করে চলে, সার বেঁধে চলে। দেখো ডান দিকের উপরের দিকের যে ছবিটা সেটা কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, কতগুলো পিঁপড়ে দেখো একসাথে লাইন করে চলছে, তাই কি বলা হয় অ্যান্টস মুভ ইন আ রো। দে স্টোর ফুড ফর উইন্টার। দে মানে কি তারা, তারা স্টোর মানে সঞ্চয় করে রাখে, ফুড হলো খাবার, ফর উইন্টার মানে আমরা সবাই জানি উইন্টার মানে কোন কাল, শীতকাল। তাহলে পিঁপড়েরা দেখবে গরমকালে মাঝে মাঝেই দেখতে পাওয়া যায় পিঠের মধ্যে একটা সাদা রঙের একটা বোঝা চাপিয়ে ওই ছোট্ট ছোট্ট অ্যান্টস গুলো হেঁটে চলেছে সার বেঁধে। ওইভাবে পিঠে করে ওরা কি নিয়ে যায় বলতো, খাবার। সারা গরমকাল ওরা কঠোর পরিশ্রম করে এইভাবে খাবার সঞ্চয় করে রেখে দেয়, কেননা শীতকালে অত্যন্ত শীতের জন্য ওরা কি হয় বেরোতে পারে না, তাহলে গোটা শীতকাল তো ওদের না খেয়ে থাকতে হবে। সেই জন্য ওরা কি করে, গোটা গরমকাল পরিশ্রম করে একটু একটু করে ওরা নিজেদের জন্য খাবার সঞ্চয় করে রাখে। ওকে স্টুডেন্টস, এবার আমরা চলো একটু কালারফুল ইনসেক্টসদের দেখে নিই। চলো আগে প্রথমে অংশটা আমরা পড়ে নিই। গ্রাসহপার জাম্প অ্যান্ড হপ অন দ্য গ্রাস। দেখো বাঁ দিকে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি একটা গ্রিন মানে সবুজ কালারের ইনসেক্ট। এটা তোমরা তোমাদের বাড়ির পাশে যদি কোনো ঘাস ভর্তি জায়গা থাকে বা কোনো গাছ থাকে বা তোমরা মাঠে তো নিশ্চয়ই দেখতে পাবে যে এরকম কিছু সবুজ সবুজ সুন্দর ইনসেক্ট লাফিয়ে বেড়াচ্ছে। এদেরকে আমরা কি বলি, ফড়িং। এই ফড়িংকে ইংরাজিতে বলা হয় গ্রাসহপার। গ্রাসহপাররা কি করে, লাফায় ঘাসের উপর। আর ডান দিকের ছবিটা দেখো বাটারফ্লাই। বাটারফ্লাই হ্যাজ কালারফুল উইংস। এখানে কি বলছে, প্রজাপতি। প্রজাপতি তো আমরা সবাই দেখেছি, আর তোমরা তো এরকম কালারফুল প্রজাপতি ধরতেও চাও, ভীষণ পছন্দ করো। তো এবার আমরা দেখে নেব, দেখো কত ধরনের সুন্দর সুন্দর উইংস রয়েছে এই বাটারফ্লাইদের। দেখো রেড কালারের বাটারফ্লাই, ইয়েলো রয়েছে, পিঙ্ক রয়েছে, ব্লু রয়েছে, কত সুন্দর সুন্দর কালার এই বাটারফ্লাইদের উইংসে আমরা দেখতে পাই। এরা কিন্তু ভীষণ বিউটিফুল ইনসেক্ট। তাহলে আমরা কি জানলাম, গ্রাসহপার জাম্প অ্যান্ড হপ অন দ্য গ্রাস মানে ফড়িং ঘাসের উপর লাফিয়ে বেড়ায়, অ্যান্ড বাটারফ্লাই হ্যাজ কালারফুল উইংস। বাটারফ্লাই মানে প্রজাপতিদের খুব সুন্দর রঙিন ডানা থাকে। দেখো তো স্টুডেন্টস, এই পিকচারটা দেখে তোমরা চিনতে পারছো কিনা যে এবার আমরা কার কথা পড়বো? নিশ্চয়ই সবাই বুঝতে পারছো যে এবার আমরা মৌমাছির কথা পড়ব। বিজ সাক নেকটার ফ্রম ফ্লাওয়ার মানে কি, মৌমাছিরা ফুলের রেণু চুষে মধু খায়। দে স্টোর হানি ইন বিহাইভ। আর এই মৌমাছিরা এই মধু কোথায় সঞ্চয় করে রাখে না, বিহাইভ মানে মৌচাকে। দেখো ইটলিক্স মানে একটু বেঁকিয়ে যে দুটো ওয়ার্ড আমি এখানে মেনশন করেছি, প্রথমটা দেখো বিজ। বিজ মানে কি, মৌমাছিরা। মৌমাছিরা কি তৈরি করে, বিহাইভ মানে মৌচাক। আর এই মৌচাকে ওরা কি করে, দে স্টোর হানি ইন বিহাইভ, তারা সঞ্চয় করে রাখে মধু এই মৌচাকে। আর এই মধু ওরা কোথা থেকে পায় না, ফুলের নেকটার বা ফুলের রেণু থেকে। তাহলে নেকটার মানে আমরা কি শিখলাম, ফুলের রেণু। শাক মানে কি, চুষে খায়। তাহলে বীজ কি করে, ফুলের মধু খায়। ভালো করে তোমরা পিকচারটা দেখো, কি সুন্দর। বাঁদিকে একটা ইয়েলো কালারের ফুল থেকে একটা মৌমাছি বি মধু খাচ্ছে। তার ঠিক পাশেই দেখো এরকম মৌচাক তোমরা নিশ্চয়ই তোমাদের আশেপাশে গাছে দেখেছো, কত সুন্দর মৌচাক তৈরি করে সেখানে কত মৌমাছি থাকে। আর তার ঠিক ডান দিকে
দেখো মৌচাকের ভেতরটা কিরকম হয়, কুঠুরির মতো ছোট ছোট, দেখো কি সুন্দর কুঠুরির মতো ওরা তৈরি করেছে, ছোট ছোট খোপ করে করে, ঘর করে করে ওরা কি সুন্দর এই মৌচাকটা তৈরি করে। এবার আমরা পরের অংশটা পড়ে নেব। আ ককরোচ হ্যাজ 6 legs, মানে কি একটি আরশোলার 6টি পা থাকে। যদিও আমি তোমাদের আগেও বলেছি যে বেশিরভাগ ইনসেক্টসদেরই 6টা করে পা থাকে। তো এখানে দেখো তো আমরা গুনে দেখতে পাচ্ছি যে কটা পা রয়েছে। এখানে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, চটপট গুনে ফেলো তো। দেখো লেফট সাইড মানে বাঁ দিকে রয়েছে 3টে পা, আর রাইট সাইড মানে ডান দিকেও রয়েছে 3টে পা। তাহলে আমরা বলতে পারি তো যে আ ককরোচ হ্যাজ 6 legs, মানে একটা আরশোলার 6টা পা থাকে। আর এই আরশোলাকে তোমরা কোথায় বেশি দেখতে পাও? যেখানেই দেখবে নোংরা আবর্জনা ময়লা জড়ো হয়ে আছে সেখানেই দেখবে ওরা থাকে। শুধু তাই না, এরাও কিন্তু ফ্লাই মানে মাছিদের মতো নানা রকম রোগ ছড়িয়ে আমাদের ক্ষতি করে। কেন? এরাও সেই সমস্ত নোংরা ময়লা নিজেদের গায়ে মাখিয়ে নিয়ে, পায়ে মাখিয়ে নিয়ে সেগুলো আমাদের খাবারের সাথে মিশিয়ে দেয়। তখন কি হয়? সেই খাবার আমরা খেলে সেই একইভাবে পেটের রোগ দেখা দেবে। তাহলে কি এরা কিন্তু ভীষণ হার্মফুল ইনসেক্টসদের মধ্যে পড়ে। চলো এবার আমরা নেক্সট সেন্টেন্সটা পড়ে নিই। আ গ্লোওয়ার্ম গ্লোজ টু গিভ লাইট। গ্লোওয়ার্ম মানে কি? জোনাকি পোকা। আমি কিন্তু জানি তোমরা এই ছবিটা দেখেই বুঝতে পারছো যে এবার আমরা জোনাকি পোকার কথা পড়বো। তো তোমরা সবাই দেখে থাকবে যে অন্ধকার জায়গায় মাঝে মাঝে ছোট্ট ছোট্ট আলো যেন মনে হয় আস্তে আস্তে উড়ে যাচ্ছে। পোকাটাকে আমরা দেখতে পারি না, কিন্তু আলোটা কিন্তু অন্ধকারে একদম জ্বলজ্বল করে ওঠে। এটা আর কিচ্ছু না, জোনাকি। তো এই জোনাকিকে ইংরাজিতে আমরা কি বলি? গ্লোওয়ার্ম। গ্লোওয়ার্ম গ্লোজ মানে জ্বলজ্বল করে বা চকচক করে, টু গিভ লাইট মানে আমাদেরকে আলো দেওয়ার জন্য। অনেক সময় তোমরা দেখে থাকবে অন্ধকার জায়গায় অনেকগুলো আলোর মতো তারার মতো দেখা যাচ্ছে, ওরা সবাই হলো গ্লোওয়ার্ম বা জোনাকি। আবার আমরা পরের অংশটা পড়ে নেব। দেখো, স্পাইডার হ্যাজ 8 legs and makes web। তোমরা ছবিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এবার আমরা কার কথা পড়বো। একদম ঠিক ধরেছো, স্পাইডার। স্পাইডার মানে কি? মাকড়সা। এই মাকড়সাকেও কিন্তু আমরা যেখানে ধরো অনেক দিন কোনো জায়গায় যাওয়া হয়নি, বা কোনো জানলা যেটা ধরো অনেক দিন খোলা হয়নি, তাছাড়া গাছে, তারপর তোমার নানা রকম বড় বড় যে গুহাগুলো রয়েছে দরজার পিছনে, এরকম অনেক জায়গায় কিন্তু আমরা এইরকম জাল, আর জালের মধ্যে এই ইনসেক্ট মানে এই স্পাইডারকে আমরা বসে থাকতে দেখতে পাই। এরা দেখো তো কি সুন্দর এই জালটা তৈরি করেছে। এই জালটাকে বলা হয় ওয়েব। স্পাইডার যে বাসাটা তৈরি করে থাকার জন্য সেটাকে আমরা কি বলবো? ওয়েব, মানে মাকড়সার জাল। আর আমরা কিন্তু সব ইনসেক্টসদের কি পড়ছিলাম? 6টা পা রয়েছে, বাট স্পাইডারের দেখো কিন্তু 8টা পা রয়েছে। দেখো আমরা এখানে ছবিতে পরিষ্কার কিন্তু দেখতে পাচ্ছি, ডান দিকে 4টে, বাঁ দিকে 4টে, টোটাল 8টা। সো স্পাইডার হ্যাজ 8 legs। স্পাইডার মানে মাকড়সার 8টা পা রয়েছে, অ্যান্ড মেক্স ওয়েব, এবং মাকড়সা ওয়েব মানে জাল তৈরি করে। আর সেই জালটাকে আমরা কি বলি? মাকড়সার জাল। আচ্ছা, তোমরা সবাই ঠিক মতো লিখছো তো? যে যে ইনসেক্টসদের নামগুলো তোমরা জানো না, যদিও তোমরা মোটামুটি সবই চেনো, কয়েকটা হয়তো ইংলিশ নেম তোমাদের জানা নেই, সেগুলো কিন্তু সব তোমরা খাতায় অবশ্যই লিখে নেবে, আমি কিন্তু বারবার বলছি। আর প্রত্যেকটা স্পেলিং খুব ভালো করে তৈরি করবে, তাহলে দেখবে অ্যাক্টিভিটিগুলো তোমরা নিজেরাই সলভ করতে পারবে। স্টুডেন্টস, দেখো তো এতক্ষণ আমরা যে ছবিগুলো দেখলাম, যে ইনসেক্টসের কথা বললাম, তাদেরকে আমরা এই ছবিটাতে একসাথে দেখতে পাচ্ছি কিনা? একদম। মসকুইটো, ফ্লাই, বি, ককরোচ, এই 4টে ইনসেক্টস তোমাদের চেনা। নতুন দুজনের কথা আমরা এখানে পড়বো। কি পড়বো? বোলতা। বোলতা হচ্ছে ওয়াস্প, অ্যান্ড ছারপোকা। ছারপোকা হচ্ছে বাগ। দেখো আমরা এখানে পাচ্ছি হলুদ রঙের একটা ইনসেক্টস, ফুল থেকে মধু সংগ্রহ করছে, ফুলের নেকটার খাচ্ছে, কি তাই তো? এরা হচ্ছে ওয়াস্প মানে বোলতা। আর এই সাইডে মানে লেফট সাইডে তোমার দেখো একটা বাঘের ছবি রয়েছে, মানে হচ্ছে ছারপোকা।
এরা দুজনে, শুধু এরা দুজন না, এই যে 6টা ইনসেক্টস আমরা এখানে দেখছি এরা হলো হার্মফুল ইনসেক্টস। এতক্ষণ আমরা যাদের কথা পড়লাম তাদের মধ্যে দেখো বেশ কিছু ইনসেক্টস আমরা পেলাম যারা আমাদের খুব ক্ষতি করে, আবার কিছু ইনসেক্টস এমনও আছে যারা আমাদের কিন্তু নানাভাবে সাহায্য করে। এদের কথাও আমরা পরে পড়ছি বা পড়ব। তো এখানে যেগুলো দেখছি দেখো এরা সবাই হচ্ছে হার্মফুল ইনসেক্টস। কেন? এরা কোনো না কোনোভাবে আমাদেরকে কেউ হুল ফুটিয়ে, কেউ রোগ ছড়িয়ে, আবার কেউ নোংরা জিনিস আমাদের খাবারের সাথে মিশিয়ে দিয়ে আমাদের নানা রকম ক্ষতি করে থাকে। এদেরকে আমরা কি বলবো? হার্মফুল ইনসেক্টস। খুব ভালো করে তোমরা ছবিগুলো দেখো, তার সাথে সাথে এই ইনসেক্টসদের ইংরাজি নামগুলোও কিন্তু ভালো করে শিখে নেবে, ঠিক আছে? আমরা আগের ছবিতে কি দেখলাম যে হার্মফুল ইনসেক্টস কোনগুলো। এবার দেখো হেল্পফুল ইনসেক্টস, মানে যারা আমাদেরকে সাহায্য করে কোনো না কোনো ভাবে। তো একদম প্রথমে দেখো যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, তোমরা নিশ্চয়ই চিনতে পারছো কিসের ছবি এটা? কেঁচো। দেখো মাটির মধ্যে একদম গেঁথে রয়েছে, মাটি ওলট পালট করছে। এই কেঁচোকে ইংরাজিতে আমরা কি বলি? আর্থ ওয়ার্ম, মানে কেঁচো। তারপরে ছবিটা দেখো গ্লো ওয়ার্ম। গ্লো ওয়ার্ম মানে জোনাকি। এই ইনসেক্টের কথা আমরা আগের একটা ছবিতে কিন্তু দেখেছি। আর লাস্ট অফ অল দেখো বাটারফ্লাই। বাটারফ্লাই কি করছে দেখো? ফুলের রেণু সংগ্রহ করছে। এক ফুল থেকে অন্য ফুলে রেণু সংগ্রহ করে ওরা কি করে? পরাগ সংযোগে সাহায্য করে। তো যাই হোক, এগুলো আমরা পরে জানলেও হবে। আপাতত আমরা এটুকু জানি যে হেল্পফুল ইনসেক্টসের মধ্যে কারা পড়ে। কারা পড়ে? আর্থওয়ার্ম মানে কেঁচো। কেঁচো কৃষকদের ভীষণ ভালো বন্ধু বলা হয়। কেন? কারণ এই যে চাষ করার সময় যে মাটিতে কৃষকরা চাষ করে, কেঁচো কি করে? ওই মাটিটাকে ওলট পালট করে মাটির উর্বরতাটা বাড়িয়ে তোলে। এরপরে তো কৃষকরা নানা রকম সার দেয় জমিতে, ফলে আরো কি হয়? সমস্ত মাটি এলোমেলো হয়ে যাওয়াতে সার খুব ভালো করে সেই জমির প্রতিটা অংশে গিয়ে বা প্রতিটা মাটির প্রতিটা কণায় গিয়ে পৌঁছতে পারে। ফলে কি হয়? চাষবাস খুব ভালো হয়, ভালো সবজি তৈরি হয়। যে সবজি কৃষকরা ফলায় সেই সবজি কিন্তু আমরাই খাই। তাহলে এই কেঁচো শুধু কৃষকদের না, একদিক থেকে আমাদেরও কিন্তু ভীষণ উপকার করে। তাই হয়তো দেখতে খুবই বাজে, বা তোমরা ছোটরা এবং অনেক বড়রাও, ইনফ্যাক্ট আমিও ভীষণ কিন্তু অপছন্দ করি এই কেঁচো, কেন্ন এই ধরনের ইনসেক্টসদের। কিন্তু এই কেঁচো পার্টিকুলারলি এমন একটা ইনসেক্টস যে কিন্তু ভীষণ হেল্পফুল। আর গ্লো ওয়ার্মের কথা তো আমরা আগেই পড়লাম যে জোনাকি আমাদের কত সুন্দর আলো দেয়, কোনো অন্ধকার জায়গায় আলো নিয়ে আসে এই গ্লো ওয়ার্ম বা জোনাকি। আর বাটারফ্লাই, এমনিতেই বাটারফ্লাই খুব বিউটিফুল একটা ইনসেক্টস, কালারফুল উইংস আছে, যেটা আমরা আগেও পড়লাম, আগেও ছবি দেখেছি আমরা অনেক রকম কালারফুল বাটারফ্লাইয়ের। এখানেও দেখো একইভাবে একটা কি সুন্দর হলুদ ফুল থেকে বাটারফ্লাই কিন্তু নেকটার কালেক্ট করছে, মানে ফুলের রেণু সংগ্রহ করছে। তো ভালো করে তোমরা এই ইনসেক্টসদের ইংরাজি নামগুলো জেনে নাও। আচ্ছা, এবার তোমরা সবাই তোমাদের উইংস বইটা খুলে এই প্যাসেজটা বার করো। দেখো আমি প্রত্যেকটা সেন্টেন্স ওয়াইজ বঙ্গানুবাদ করে দিয়েছি, বাংলা মানেগুলো লিখে দিয়েছি। আমি রিডিংটা পড়ছি এবং মানেগুলো বলবো, তোমরা ভালো করে দেখে নাও। We see many insects around us. আমাদের চারপাশে আমরা অসংখ্য পতঙ্গ দেখতে পাই। Insects usually have 3 pairs of legs and 2 pairs of wings. পতঙ্গদের সাধারণত 3 জোড়া পা ও 2 জোড়া ডানা থাকে। Bee, butterfly, grasshopper, mosquito, fly, cockroach are all insects. মৌমাছি, প্রজাপতি, ফড়িং, মশা, মাছি, আরশোলা সবাই পতঙ্গ। The body of an insect is divided into 3 parts: head, abdomen and thorax. পতঙ্গদের শরীর 3টি অংশে বিভক্ত: মাথা, বুক ও পেট। Some insects like bee and mosquito have stings. কিছু পতঙ্গ যেমন মৌমাছি ও মশার হুল আছে। They are very harmful. এরা খুবই ক্ষতিকারক। Some insects like cockroach have tentacles.
আরশোলার মতো কিছু পতঙ্গের সুর আছে। Some insects like fly and mosquito spread diseases. মশা ও মাছির মতো কিছু পতঙ্গ রোগ ছড়ায়। Ants move in a row. পিঁপড়ে এক সারিতে যায়। They store food for winter. তারা শীতকালের জন্য খাবার সঞ্চয় করে রাখে। Grasshoppers jump and hop on the grass. ফড়িংরা ঘাসে ঘাসে লাফায়। Butterfly has colorful wings. প্রজাপতির রঙিন ডানা আছে। Bees suck nectar from flower. মৌমাছি ফুল থেকে মধু চোষে। They store honey in beehive. তারা মৌচাকে এই মধু জমিয়ে রাখে। A cockroach has 6 legs. আরশোলার 6টি পা থাকে। A glowworm glows to give light. জোনাকি আলো দেওয়ার জন্য জ্বলে। Spider has 8 legs and makes web. মাকড়সার 8টি পা আছে এবং এটি জাল বানায়। তাহলে দেখো আমরা সেন্টেন্স ওয়াইজ প্রত্যেকটা সেন্টেন্সের মানে কিন্তু ভালো করে পড়ে ফেললাম। তোমরা আশা করি সবাই বুঝতে পারছো যে এই প্যাসেজটার মধ্যে অনেক রকম ইনসেক্টসদের সম্বন্ধে আমরা জানতে পারলাম। এবার তোমরা আস্তে আস্তে অ্যাক্টিভিটিগুলো করার চেষ্টা করো। আমি আবার নেক্সট ভিডিওতে সেই আনসার্সগুলো তোমাদের সলভ করে দেবো। তাহলে আজকের মতো এখানেই থাক। বাই।